ননদের মেয়ের 4 বছর পূর্ণ হওয়া উপলক্ষে তার জন্য আমি একটা কেক বানালাম। এটা ছিল একটা রসমালাই কেক। রসমালাই কেকটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। শরীরটা কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ, তারপরও ছোট্ট পাখির জন্মদিনের জন্য রাত জেগে এই কেকটা বানিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কয়েকদিন ধরে লং ভিডিও আপলোড করা হয় না, কারণ লং ভিডিও এডিটিং করতে অনেক বেশি টাইম লাগে। সেজন্য কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ততা আর অসুস্থতা আমাকে ঘিরে ধরেছে। যেহেতু আমার ছেলের সামনে এক্সাম, তাই আমি একটু ব্যস্ত, তার পিছনে সময় দিতে হয় আমাকে। আর তাছাড়াও আমি অনেক বেশি অসুস্থ। গত কয়েকদিন ধরে অনেক বেশি ঠান্ডা লেগেছে, ঠান্ডা আর কমতেছে না। সব সময় উইন্টার সিজন যখন শুরু হয় তখন আমার এমন অনেক বেশি ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। এই তো দেখেন, আমি এই রসমালাই কেকটা আমি আমার ননদের মেয়ের জন্য বানিয়েছিলাম। এই রসমালাইগুলো আমি বিক্রমপুর থেকে নিয়ে আসছিলাম, বাবার বাসা থেকে। আমাদের এয়ারপোর্টের এদিকে রসমালাইগুলো তেমন একটা ভালো না, তাই আমি বিক্রমপুর থেকে নিয়ে আসি রসমালাই। বিক্রমপুরে দই, মিষ্টি, রসমালাই সবকিছু কিন্তু অনেক বেশি মজা। তো আমি যখনই যাই তখন চেষ্টা করি মিষ্টি খাবারগুলো নিয়ে আসার জন্য। আর এইদিকে দেখেন, নুজাইরা বুড়ি কি ক্রিম খাচ্ছে। যখনই আমি কেক বানাই ঠিক তখনই সে এভাবে ক্রিম খায়। তো আমার কেকের ফিনিশিং দেওয়া শেষ। এখন আমি টুকটাক ডিজাইন করে নিব। একদমই সিম্পলের উপর ডিজাইন করে নিয়েছি। উপরে জাস্ট স্টার নজল দিয়ে একদম সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি। মাঝখানে কিছু জায়গা ফাঁকা রেখেছি, এখানে কিছু বাদাম আর রসমালাই দিয়ে আমি ডেকোরেশন করে নিব। এটা ছিল একদিন আগের করা ভিডিও। কেকটা আমি একদিন আগে রাতের বেলা বানিয়ে রেখেছিলাম। এখন এটা তারপরের দিনের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে নাস্তায় বানিয়েছিলাম রুটি। রুটি বানানোর ভিডিওটা আমি আর করিনি, কারণ একই ভিডিও বারবার দেখতে ভালো লাগে না। এই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করি। কিন্তু আপনাদের ভাইয়া বাসায় আজকে, এই জন্য আমি তার জন্য দুপুরে খাবারে তেহারি রান্না করেছিলাম। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এখানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব। হাতে তেমন টাইম ছিল না রান্নার জন্য, মাংসটাকে অল্প কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর আমি প্রেসার কুকারে তুলে দিয়েছিলাম। আর তেহারির মাংস আমি সব সময় প্রেসার কুকারে রান্না করি। মাংসটা এখন রান্না হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলতেছে 2 টুকরা মাংস খাবে, কষানো মাংস। তো বাটিতে করে আমি এনে দিলাম, এখন সে খাচ্ছে। আর তার মুখ পুড়ে গেছে, যেহেতু মাংসটা অনেক গরম ছিল, খেয়াল করেনি। একদম বেশি গরম হওয়াতে তার মুখটা পুড়ে গেল। আর এই দিকে আমি গিয়ে তেহারি রান্না বসিয়ে দিয়েছি। আজকে তেহারির আলুগুলো কিন্তু আমি একদম আস্তে আস্তে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার তেহারি রান্না কমপ্লিট। এরপর আমি রান্না করেছিলাম দুধ দিয়ে ক্ষীর। এটাকে বলা যায় গুড়ের ক্ষীর। পোলাও চাল সিদ্ধ করে সেখানে খেজুরের গুড় দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে এরপর জাল করা দুধের মধ্যে আমি গুড় আর চালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখেন কি একটা অবস্থা, একদম চুলা টুলা নষ্ট হয়ে গেল পরে। আমার সাথে অলওয়েজ যেমনটাই হয়। আপনাদের ভাই আবার আমাকে কেকটাকে প্যাকেট করে দিল। আমি রেডি হয়ে বাচ্চাদের নিয়ে চলে গেলাম আমার ননদের বাসায়। এখানে যাওয়ার পর ননদকে সারপ্রাইজ দিলাম, সে অবাক হয়ে গেছে, অনেক বেশি খুশি হয়েছে। আমি আবার তাদেরকে আইসক্রিম দিছে খাওয়ার জন্য। আমার ননদের বাসায় যাওয়ার পর দেখলাম যে আমার ননদও তার মেয়ের জন্য জন্মদিনের কেক বানাচ্ছে। তারপর আমি যে কেকটা নিয়ে গিয়েছিলাম সে কেকটা কাটছিল। তো কেক দেখে বাচ্চারা একদম এক্সাইটেড হয়ে গেছে, ওরা কেক কাটবে সবাই মিলে। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আপনারা নিজের দেখতেই পাচ্ছেন। ওরা আবার ওদের আম্মির বাসায় গেলে অনেক বেশি খেলাধুলা করে সবাই মিলে। আর আমি ওদের ফুপ্পি, ওদের একটা মাত্র ফুপ্পি। ওরা ফুপ্পিকে আম্মি বলে ডাকে। আমার মেয়েটাও খুব আগ্রহ করে বড় বোনের জন্মদিনের কেক কাটলো। তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন প্লিজ। আর অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আমার এই আজকের এত সুন্দর একটা ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।